বেড নম্বর 12। শিবাস দত্ত নাম। শিক্ষক ছিলেন একদা, জীবন ছিল আলো ছায়ায় অনুপম। তার লেখা বই আজও কলেজে পড়ানো হয় সযত্নে। আর মানুষটা, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে একা, নিঃসঙ্গতার যন্ত্রণাতে। ছেলে ছিল এক, বুকে নিয়ে ঘুম পাড়াতেন রাতে। আজ সে থাকে মেলবর্নে বিলাসবহুল প্রাসাদে। বাবার খোঁজ? ও না, তেমন সময় পায় না। বছরে একবার ছবি পাঠাই শুধু, নাতির জন্মদিন মানা। মেয়েটা ডাক্তার, বাবার এত রোগ জ্বালা, মোবাইলের পর্দায় মুখে দেখে বাবার দুঃখ ঢালা। আসবো বাবাই শিগগিরই, বলে প্রতিবার। বৃদ্ধর প্রতীক্ষা শেষ হয় শুধু রাত্রির নিস্তব্ধতায়। দিন কাটে ছায়া আর ছেঁড়া স্মৃতির প্রেমে। বালিশের স্থির গন্ধ আজও কাঁদে মনে মনে প্রেমে। সন্ধ্যাবেলা চেয়ারে বসে তাকিয়ে থাকেন ফাঁকা। পাশের লোকটা গত সপ্তাহে চলে গেছে নীরবে একা। ভবনের করিডরে কেবল ঠক ঠক মরণ পদধ্বনি। মৃত্যুর পা চলা শুনতে পান প্রতিদিন একটু একটু করে তিনি। আজই বুঝে যাব, মনে হয় কখনো কখনো। তবু একটা ফোনের অপেক্ষায় জেগে থাকেন রাতভর নীরবে। এক রবিবার ভোরে কেউ এলো না দেখতে। কেবল নার্সটি এসে দেখলো চোখ দুটি ঢেকে গেছে। পকেটে একটা চিঠি লিখে রেখেছেন তিনি নিজেই। মৃত্যুর পরে যদি কেউ খোঁজে, বলো আমি ছিলাম কারো বাবা, কারো শিক্ষক। আমি সমাজকে শিক্ষিত করলাম, সবাইকে শিক্ষা দিলাম। আর শেষে এক পরিত্যক্ত বৃদ্ধ এই আশ্রমে ছিল আমার শেষ ঠিকানা।